ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ট্রিগোনোমেট্রি অ্যাঙ্গেল থিওরির বেসিক ডিসকাশনটা। এই অ্যাঙ্গেল থিওরি নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। আশা করি আমার এই ক্লাস দেখার পরে এই ধরনের কোনো সমস্যা থাকবে না। তো আমরা অ্যাঙ্গেল থিওরিটা দেখার আগে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আশা করি তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই অ্যাঙ্গেল থিওরিটা এমন যেটা ও লেভেল, এ লেভেল, এডেক্সেল, ক্যামব্রিজ সব জায়গার জন্য বেসিক এই থিওরিটা। সেটা এখন যেটা দেখাবো আমি সবার জন্য এটা কাজে লাগবে এবং সবগুলোতেই এই অ্যাঙ্গেল থিওরিটার ইউজ করা হবে। সেই ট্রিগোনোমেট্রি অ্যাঙ্গেল থিওরি নিয়ে তোমাদের মধ্যে যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটা আমি মেটানোর চেষ্টা করব। আশা করি অনেক ক্লিয়ারলি বুঝতে পারবা মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখো। ওকে, শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের জন্য আমার এখানে জানি আমি ট্রিগোনোমেট্রি আমার টোটাল কোয়াড্রেন্ট থাকে 4টা। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টগুলো রোটেট করে পজিটিভলি যখন, তখন সেটা হয় এন্টিক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ, এটা এন্টিক্লকওয়াইজ। সো আমার এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট হচ্ছে এটা 0 থেকে 0 টু 90 ডিগ্রি। আর এখান থেকে এইটুকু যে অ্যাঙ্গেল মেজারমেন্ট সেটা হচ্ছে 90 থেকে 180। আর এখান থেকে এইটা যেটা সেটা হচ্ছে 180 থেকে 270। এটা হলো, এটা যেটা হবে মেজারমেন্টটা সেটা হচ্ছে 270 থেকে 360 ডিগ্রি। এটা এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে যাই। ম্যাথ করার আগে এখন কিছুটা একটু কনফিউশন লাগতে পারে, ম্যাথ করার পরে ক্লিয়ার হয়ে যাবে। আমার এখন এখানে আমি দেখব, আমি যখন কোনো অ্যাঙ্গেল ইউজ করতে চাই, যখন আমি কোনো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ইউজ করে অ্যাকিউট 0 টু 90 ডিগ্রি ইউজ করে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে যাব, সেটা হবে 180 মাইনাস থিটা ফর সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি হবে 180 প্লাস থিটা। আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে 360 মাইনাস থিটা। এটা একটু বুঝায় বলি যে আমার অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি। আমি এই 30 ডিগ্রি ইউজ করে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে যাব, আমি 180 এখান থেকে রোটেট করে শুরু করে যখন এখানে আসবে এটা হবে 180। সেখান থেকে 30 মাইনাস করলে 150, যেটা এখানে এই কোয়াড্রেন্টে চলে আসলো। আবার আমার এখান থেকে রোটেট করে এটা কত 180, তার সাথে আমি যখন 30 ডিগ্রি প্লাস করবো সেটা 210, যেটা এই রেঞ্জের মধ্যে চলে আসবে। আবার ওই 30 ডিগ্রি ইউজ করে যখন ফোর্থ কোয়াড্রেন্টে যাব তখন 360 মাইনাস 30 করলে 330 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে। সো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য 180 মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টের জন্য 180 প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য 360 মাইনাস থিটা। যখন আমি মাইনাস করবো ব্যাক করবে। সো দিস 180 মাইনাস ব্যাক, দিস 180 প্লাস ক্রস করে আসলো, 360 মাইনাস ব্যাক করে আসলো। এটা নিয়ে এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। প্রবলেমগুলো আমি দেখাই পর্যায়ক্রমে কিভাবে হয়। আমরা খুব সিম্পলভাবে কিছু দেখাই, তারপর আস্তে আস্তে আমরা দেখব। এখন বলি এটার জন্য ট্রিগোনোমেট্রিক রেশিও আছে 3টা। একটা সাইন থিটা, কস থিটা, 6টা রেশিও আছে। আমরা 3টা দিয়ে সব সলভ করতে পারি। সাইন কস ট্যান এই 3টা দিয়ে আমাদের সব সলভ হবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, মানে এখানে সাইন কস ট্যান 3টাই পজিটিভ। এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ থার্ড কোয়াড্রেন্ট, আর এই ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস পজিটিভ। তাহলে এখন আমরা দেখলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস ট্যান 3টাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে সাইন পজিটিভ, থার্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে সাইন নেগেটিভ। ট্যান ফার্স্ট অ্যান্ড থার্ড হচ্ছে ট্যান পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট ট্যানের জন্য নেগেটিভ। কজের জন্য ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কজ পজিটিভ, সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে কজের জন্য নেগেটিভ। আশা করি বোঝাতে পেরেছি আমি। এখন আমরা এখান থেকে একটা প্রবলেম সলভ করে আমরা কোয়াড্রেন্টে কিভাবে রোটেট করবো সেটা দেখব। আমার কোশ্চেনে বলা থাকলো সাইন থিটা ইকুয়ালস হাফ, এটা সলভ করব। থিটার রেঞ্জটা আমাকে বলে দিল 0 থিটা 360 ডিগ্রি, 0 থেকে 360। তো 0 1 2 3 এইভাবে 360। তাহলে আমার এটা কোন দিকে রোটেট করবে, 0 থেকে শুরু করে রোটেট করে এখান থেকে এখানে যাবে। ওকে, এখন এখানে যে জিনিসটা দেখবো খুব ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। সাইন থিটা কি আছে হাফ,
হাফের সামনে সাইনটা কি পজিটিভ, পজিটিভ। সো সাইন থিটা পজিটিভ হাফ। পজিটিভ হলে কোন কোন কোয়াড্রেন্টে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। আমি টিক দিয়ে নেব। তাহলে সাইন থিটা হাফ, হুইচ কোয়াড্রেন্ট? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এখানে লেখা আছে অল পজিটিভ, মানে এখানে সাইন কস ট্যান তিনটাই পজিটিভ। তো সাইন এখানে পজিটিভ অ্যান্ড সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা, এটা সলভ করে যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা হবে ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট, এই দুটো মধ্যে। সো ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ কত? 0 to 90, আর সেকেন্ড কোয়াড্রেন্টের রেঞ্জ হলো 180 থেকে 90 থেকে 180। সো এখন দেখি আমরা এটাকে যখন সলভ করবো, আমার রেঞ্জ বলছে 0 থেকে 360, মানে একটা কমপ্লিট সাইকেলের জন্য। সো থিটা ইকুয়াল সাইন ইনভার্স হাফ। এই যে সাইন ইনভার্স হাফ লিখলাম, এটা ক্যালকুলেটরে প্রেস করলে আমাদের ভ্যালু আসবে থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। এখন এই 0 থেকে 360 মধ্যে 30 ডিগ্রি আসছে, আমার অ্যাঙ্গেলটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। সো থিটার ভ্যালু 30 ডিগ্রি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ 0 to 90। সো এই ভ্যালুটা একসেপ্টেড ভ্যালু, কমা আরেকটা ভ্যালু নেব, বিকজ 0 থেকে 360 মধ্যে আমাদের দুইটা কোয়াড্রেন্টের সাইন পজিটিভ। এখন কোশ্চেন হলো, বাই ইউজিং দিস 30 ডিগ্রি হাউ উই ক্যান রিচ দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। সো এটার জন্য কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার জন্য আমি এখানে কিন্তু অলরেডি বলে দিছি যে 180 মাইনাস থিটা হবে, 180 মাইনাস থিটা, থিটা মিন্স অ্যাকুট অ্যাঙ্গেলটা। সো আমরা এখন এখান থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। সো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে? 180 মাইনাস থিটা। সো থিটা মিন্স দিস 30 ডিগ্রি অ্যাকুট অ্যাঙ্গেল। সো এই সেকেন্ড কোয়াড্রেন্ট হবে 180 মাইনাস 30 ডিগ্রি। তো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন হবে ফার্স্ট কোয়াড্রেন্ট 30 ডিগ্রি অলরেডি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য হচ্ছে 180 মাইনাস 30, বিকজ আমি জানি যে সেকেন্ড কোয়াড্রেন্টে মুভ করার জন্য 180 মাইনাস 30 ডিগ্রি করতে হবে। আমরা এইভাবে, আমি কখনো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, আমি কখনো 90 ডিগ্রি অ্যান্ড 270 ডিগ্রি ইউজ করবো না। আমি কিন্তু এটা এমনও পারতাম যে 90 প্লাস 30, তাও কিন্তু এখানে কিন্তু সেটা করা যাবে না, এটা রং। আমরা সবসময়ের জন্য সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য 180 মাইনাস, থার্ড কোয়াড্রেন্টের জন্য 180 প্লাস, আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য 360 মাইনাস, এটা ফলো করবো আমরা। আমরা 90 এবং 270 ইউজ করবো না। এখন এখানে তাহলে থিটা ইকুয়ালস কি হলো আমাদের? এটা হলো 30 ডিগ্রি অ্যান্ড এটা 180 মাইনাস 30 মিনস 150 ডিগ্রি। তাহলে আমার এই 30 আর 150 ডিগ্রি দিয়ে আমি এটা সলিউশন পেলাম উইদিন দিস রেঞ্জ। এখন তোমরা সাইনের এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি প্রেস করো, দেখবে হাফ আসবে। সাইনের জায়গায় 150 ডিগ্রি প্রেস করো, তাও দেখবা হাফ আসবে। সো আমার এই রেঞ্জের মধ্যে আমি থিটার ভ্যালু 30 অ্যান্ড 150 ডিগ্রি পেলাম। আমি এই দুটাতে কেন নেব না? সাইন এখানে আমার পজিটিভ, আর এই দুটাতে সাইন থিটার ভ্যালু কি হবে? নেগেটিভ হবে। সো আমি এই দুটাতে যাব না, বিকজ আমার সাইন থিটার ভ্যালু দেয়া আছে এখানে পজিটিভ। এখন আশা করি এটা বোঝাতে পেরেছি। এইবার আমরা দেখব এই সাইন থিটার ভ্যালু মাইনাস হাফ হলে কি হবে। আরেকটা ম্যাথ করি আমরা। সাইন থিটা ইকুয়ালস মাইনাস হাফ, তখন কি হবে? ফার্স্ট আমি কোয়াড্রেন্টগুলো ইউজ করব। তো সাইন আমরা জানি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, যেটা এখানে সলভ করলাম। বাট সাইন থিটা ভ্যালু আছে মাইনাস হাফ মিনস নেগেটিভ। সো এটা হবে থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। মানে আমার এই অ্যাঙ্গেলটা, আমার কিন্তু রেঞ্জ এটাই, এই ম্যাথটার জন্য আমার রেঞ্জ 0 থেকে 360। সো আমি সাইন থিটার ভ্যালুটা ইউজ করে এটাতে আর এখানে যাব। তো এটাতে রেঞ্জ কত? 180 থেকে 270। 180 থেকে 270 হচ্ছে এই থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলের রেঞ্জ, আর ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলের রেঞ্জ হচ্ছে 270 থেকে 360, 270 থেকে 360। সো আমার এইখানকার সাইনের ভ্যালুটা হতে হবে 180 থেকে 270 মধ্যে একটা ভ্যালু, আরেকটা ভ্যালু হতে হবে 270 থেকে 360। কিভাবে করবো এটা আমরা? এখন থিটা ইকুয়ালস সাইন ইনভার্স মাইনাস হাফ। সো থিটা ইকুয়ালস, এই সাইন ইনভার্স মাইনাস হাফ করলে আমরা ভ্যালু পাবো মাইনাস 30 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট হেয়ার, আমরা এটার ভ্যালুটা পাবো মাইনাস 30 ডিগ্রি। কিন্তু এখানে মাইনাস প্লাস যেটাই পাই আমি সবসময়ের জন্য পজিটিভ ফার্স্ট টাইম কনসিডার করব। তো আমি কি কনসিডার করব? মাইনাস 30 আসুক আর প্লাস 30 আসুক, আমি কনসিডার করব জাস্ট 30। কেন করব বোঝাচ্ছে।
তো আমরা কনসিডার করব -30 জন্য আমি +30 কনসিডার করব। এবার আমি এই 30° ইউজ করে কোথায় যাব? থার্ড কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে যাব? থার্ড কোয়াড্রেন্টে। কিভাবে? 180 প্লাস থিটা করে। সো তাহলে আমার এই ভ্যালুটা হবে 180 প্লাস এই 30°। এটা একটা ভ্যালু পেলাম। 180 প্লাস এই যে -30 আছে এটাকে আমি +30 কনসিডার করে 180 প্লাস 30 করলাম। আর আরেকটা ভ্যালু হবে কোথায়? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কিভাবে যাব? 360 মাইনাস 30। এই যে এখানে বলা আছে যে আমি ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার জন্য 360 মাইনাস থিটা করব। 360 মাইনাস থিটা। সো আমি কি করলাম? যে আমার থিটা ভ্যালু -30 আসলো, সাইন ইনভার্স মাইনাস হাফ করার জন্য আমি এটাকে আবার রিকল করে একটু সামারাইজ করি। ফার্স্ট, সাইন থিটা ইকুয়াল মাইনাস হাফ। এই সাইনটা মাইনাসের জন্য সাইন থিটা মাইনাস হলো। সাইন থিটা মাইনাস কোন কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। বিকজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, রিমেনিং টু কোয়াড্রেন্ট সাইন ইজ নেগেটিভ। সো সাইন ইনভার্স হাফ ইকুয়ালস -30। আমি বললাম এখান থেকে আমি মাইনাস বাদ দিয়ে কনসিডার করব কি? জাস্ট 30। এই 30 ইউজ করে আমি এখন থার্ড কোয়াড্রেন্টে যাব। সো থার্ড কোয়াড্রেন্টে কিভাবে যেতে হয়? 180 প্লাস থিটা, 180 প্লাস 30। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কিভাবে যাব? 360 মাইনাস 30, থার্ড অ্যান্ড ফোর্থ। সো we are done. So theta equals 210 ডিগ্রি, 330 ডিগ্রি। এখন দেখো এই 210 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার থার্ড কোয়াড্রেন্টে এই রেঞ্জের মধ্যেই আছে। অ্যান্ড এই 330 ডিগ্রি এটা কিন্তু আমার এই 270 থেকে 360 এই রেঞ্জের মধ্যেই আছে। সো আমি বলতে পারি আমার এই অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টের আন্ডারে, এই অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টের আন্ডারে। এবং আমি এই সাইনের এখানে যদি আমি 210 প্লেস করি, তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখো, এটা আনসার হবে -হাফ। আমি যদি সাইন এই থিটার জায়গায় যদি 330 ডিগ্রি ইউজ করি, সেখানেও আমার আনসারটা হবে -হাফ। আশা করি এটা বোঝাতে পেরেছি। এই সাইনের মতো করে আমি এবার কজ এবং ট্যান ইউজ করব। ফার্স্ট ট্যান দেখাবো, তারপর কজে যাব। আশা করি বোঝাতে পেরেছি। এটা সবগুলোর জন্য অ্যাঙ্গেলে আমার একটা কমপ্লিট রোটেশন নিচ্ছি, 0 টু 360। তো এবার আমরা ট্যানে যাব। ট্যানে কি হবে সেটা দেখব। আমরা ট্যানের জন্য দেখব ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস 1, জাস্ট 1 ইউজ করলাম। ট্যান থিটা ইকুয়ালস 1। সো এটা দেখার সাথে সাথে আমি আগে কোয়াড্রেন্ট ড্র করব। তোমরাও কপিতে কোয়াড্রেন্ট ড্র করবে। ইভেন ফাইনাল এক্সামের জন্য সেখানে গেলেও সেখানেও কিন্তু তোমরা ছোট্ট করে একটা কোয়াড্রেন্ট ড্র করবা, করে টিক দিয়ে নেবা যে আমার কোন কোন কোয়াড্রেন্টে যাবো। এবং থিটার ভ্যালু বের করার পর আমি দেখবো যে আমার এই ভ্যালুগুলো আমি যেখানে যেখানে টিক দিয়েছি সে তার আন্ডারে আছে কিনা, ওই কোয়াড্রেন্টে গেছে কিনা থিটার ওই ভ্যালুটা। আদারওয়াইজ কিন্তু ভুল হবে। আর এই চেকটা করলে তাহলে আর কোশ্চেনে কোনো সমস্যা হবে না। তুমি নিজেরাও বুঝতে পারবে যে হ্যাঁ আমার আনসার ঠিক আছে। ট্যান পজিটিভ, 1 এর সামনে পজিটিভ আছে। ট্যান পজিটিভ হলে হুইচ কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। অ্যান্ড অ্যানাদার থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট, রেঞ্জ 0 টু 360, মানে একটা কমপ্লিট সাইকেল। তাহলে আমার ট্যানের ভ্যালু হবে, থিটার ভ্যালুটা হবে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল 0 টু 90, অ্যানাদার ওয়ান ইজ 180 টু 270 এর মধ্যে। এখন এখান থেকে থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স 1 করব। সো থিটা ইকুয়ালস 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি কিন্তু একটা আনসার, বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ 0 টু 90। সো এটা একটা আনসার, এটা কমপ্লিট। দেন কোথায় যাব? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট, হাউ উই ক্যান মুভ থার্ড কোয়াড্রেন্ট? 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা। সো 180 প্লাস 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস হলো 45 ডিগ্রি, আর একটা 225 ডিগ্রি। দেখো এই 45 ডিগ্রি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, 0 টু 90। and this 225 কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে, 180 থেকে 270। এবার তোমরা এই থিটা ভ্যালু এখানে প্রেস করো। ফার্স্ট কত? 45, দেখবে 1 আসবে। এই থিটা ভ্যালু 225 এখানে প্রেস করো, tan 225 ভ্যালু 1 আসবে। আশা করি বোঝাতে পেরেছি। এগেইন দেখবো আমরা এখন
tan মাইনাস tan থিটা ইকুয়ালস মাইনাস হলে tan থিটা ইকুয়ালস -1, আমরা এটা এখন ডিগ্রিতে দেখাচ্ছি, এরপরে আমরা নেগেটিভ রোটেশনেরটা দেখাবো পর্যায়ক্রমিক ক্লাসগুলোতে, তারপরে আমরা এটাকে রেডিয়ান মোডে পাইয়ে কনভার্ট করে দেখাবো, পাইতে কি হবে, তারপরে ভেরিয়েশন চেঞ্জ হবে সেটা দেখাবো পর্যায়ক্রমিক সবগুলো। এটা বেসিক ডিসকাস করতেছি জাস্ট। সো tan থিটা ইকুয়ালস কি -1, সো tan থিটার ভ্যালুটা মাইনাস হলে ফার্স্ট অ্যান্ড থার্ড পজিটিভ, সো সেকেন্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে ট্যানের জন্য নেগেটিভ, পজিটিভ পজিটিভ, সো আদার্স টু কোয়াড্রেন্ট ইজ নেগেটিভ ফর ট্যান। এখানে একটা কথা বলে রাখি, আমি সাইন কস ট্যান যেখানে যেখানে বললাম যে এই দুটাতে পজিটিভ, সো অন্য দুটাতে কিন্তু নেগেটিভ হবে। টোটাল 4টা কোয়াড্রেন্ট, সো অল trigonometric ratio within this 4 quadrant, 2 quadrants is positive and another 2 is negative. So tan theta equals -1, then theta equals tan inverse inverse হয়ে যাবে -1, so theta equals এই tan inverse -1 করলে ভ্যালু আসবে -45, বাট আমি কিন্তু -45 নেব না, আমি ইউজ করব কোথায়, কত 45, আমি নেব 45 পজিটিভ। এই 45 ধরে আমি কোথায় যাব, সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার রুলটা কি, 180 minus 45, 180 minus theta, theta means this 45, and another one is fourth quadrant, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে গেলাম 180 minus theta, and for fourth quadrant 360 minus theta, so 360 minus 45, আশা করি বোঝাতে পেরেছি এটা। এখন আমার theta equals 180 minus 45, it will be 135, and 360 minus 45, it will be 315 degree. এখন তোমরা যদি এই tan এর এখানে 135 প্লেস করো, tan 135 দেখবা ভ্যালু আসবে -1, and tan 315 যদি প্লেস করো দেখবা ভ্যালু আসবে -1। সো এইভাবে আমরা সাইন tan দেখালাম। এবার আমরা কজে যাব, কজের ভ্যালুগুলো চেক করব। আশা করি এটা বোঝাতে পেরেছি। সেম ওয়েতে কজের দুটো দেখাবো, এটা বেসিক, আরো ডিসকাস করবো আমরা, আরো ক্লাস করাবো, পাস্ট পেপার সলভ করবো। আমি বারবার শুধু পাস্ট পেপারের কথা এই জন্যই বলি যে এই কোশ্চেনগুলো এটা একটা বেসিক আইডিয়া নিয়ে রাখতেছো, যখন পাস্ট পেপারগুলো সলভ করবো সেখানে তোমরা যদি 2-3 মাস ধরে মক দাও, অনেকগুলো পাস্ট পেপার সলভ করে 20টা 30টা, আমি করাই এটা স্টুডেন্টদের, তখন দেখা যাবে যে এই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের এতটা ইজি লাগবে, তখন এক্সামটাকে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। অনেক স্টুডেন্ট আছে দেখা যায় তাড়াতাড়ি করে বুক শেষ করতেছে কিন্তু মকের কথা নেই, 2টা 3টা 4টা মক দেয়, তাহলে কিন্তু তাদের প্র্যাকটিসটা অনেক ল্যাগ থেকে যায়। এই ল্যাগ থেকে কিন্তু তাদের এক্সামটা অতটা ভালো হয় না। এই জন্য এক্সামের আগে অ্যাটলিস্ট 20টা 25টা 30টা যতটা পারো পাস্ট পেপার সলভ করবা, এটা তোমাকে অনেক হেল্প করবে। সো এবার আমরা দেখব কজটা কেন পরে আসলাম, এটারও একটা কারণ আছে, সেটা দেখাচ্ছি। cos theta equals half, cos theta equals half, so cos theta ভ্যালুটা কি এখানে পজিটিভ, সো কোথায় পজিটিভ হবে cos, ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট উইদিন দিস রেঞ্জ। এটা কিন্তু ইন্টিক্লোকওয়াইজ ডিরেকশন দেখাচ্ছে, আমরা পরে ক্লকওয়াইজ ডিরেকশনে দেখব ফর নেগেটিভের জন্য, সেটা পরে দেখব, এখন আগে এটা দেখায়। সো cos theta equals half, হাফ হচ্ছে পজিটিভ হাফ, এই জন্য cos কোথায় পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এখন যদি আমি এখান থেকে থিটা ইকুয়ালস cos ইনভার্স হাফ দেব, তখন থিটা ইকুয়ালস আমরা cos ইনভার্স হাফের ভ্যালু দেখব আসবে 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রি কিন্তু একটা আনসার, বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টে 0 to 90, সো এটা একটা আনসার পেয়ে গেছে অলরেডি। অ্যান্ড সেকেন্ড আনসারটা কত হবে, ফোর্থ কোয়াড্রেন্ট আমি কিভাবে যাবো, এই 60 ডিগ্রি ইউজ করে 360 মাইনাস থিটা, সো 360 মাইনাস 60 ডিগ্রি, সো আমার থিটার ভ্যালু আসবে একটা 60 ডিগ্রি আর একটা 300 ডিগ্রি। এখন তোমরা যদি এখানে cos 60 ডিগ্রি ইউজ করো দেখবে হাফ আসবে, cos 300 ডিগ্রি যদি ইউজ করো তখনও দেখবা হাফ আসবে। তো এটা করে আমরা এই রেঞ্জের মধ্যে cos এর এই দুটো ভ্যালু বের করলাম।
এখন যেটা দেখাবো একটু ডিফারেন্ট, কজের মাইনাসটা। এটা নিয়ে অনেক স্টুডেন্টের সমস্যা থাকে, এই জন্য কিন্তু আমি সাইন দেখাইলাম, ট্যান দেখাইলাম, কজের পজিটিভ দেখাইলাম, এবার আসবো কজের নেগেটিভ। খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, এটাতে অনেক অনেক স্টুডেন্টের সমস্যা হয়। সো নেক্সট কোশ্চেনে যাব, cos theta equals minus half, cos theta equals minus half, খুব ইম্পর্টেন্ট এটা। তো cos ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে পজিটিভ, সো সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট হবে কজের জন্য নেগেটিভ, বিকজ cos ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে cos পজিটিভ অল পজিটিভ, মানে cos আছে এখানে দুটাতে পজিটিভ, সো এই দুটাতে নেগেটিভ, সো আমি সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে টিক মার্ক দিলাম। দেয়ারপর এবার থিটা ইকুয়ালস cos ইনভার্স মাইনাস হাফ, থিটা ইকুয়ালস cos ইনভার্স মাইনাস হাফ যখন করব তখন আমার ভ্যালু আসবে 120 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটর প্রেস করো, দেখবা এটা 120 ডিগ্রি। এটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল না, এটা অবটিউজ অ্যাঙ্গেল। সো এই অবটিউজ অ্যাঙ্গেল অলরেডি কিন্তু আমার সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়েছে, এখানকার জন্য কিন্তু আমাকে আর 180 মাইনাস এটা করতে হবে না। আমি যদি 180 মাইনাস এটা করি তখন এটা আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, যেখানে cos পজিটিভ, বাট আমার cos আছে নেগেটিভ। এটা এক্সেপশনাল কেস ফর cos। তো cos এর জন্য তাহলে কি করলাম, থিটা ইকুয়ালস, এটা ক্যালকুলেটর প্রেস করে আমি দেখলাম এটা 120 আসলো, সো আমার 120 এই কোয়াড্রেন্ট, বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টের রেঞ্জ 90 থেকে 180, সো আমার অলরেডি 120 আসছে, মিন্স এই রেঞ্জের মধ্যে এই ভ্যালুটা আছে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তার মানে এটা আমার অ্যাকুরেট আনসার অলরেডি হয়ে গেছে। এটার জন্য আমাকে আর এই 180 মাইনাস থিটা করতে হবে না, কারণ এটা অবটিউজ অ্যাঙ্গেল। আমি 180 থেকে 10 ডিগ্রি 20 30 40 মাইনাস করতে করতে 90 পর্যন্ত মাইনাস করলে এখানে আসবে, কিন্তু 90 থেকে যদি গ্রেটার কোনো অ্যাঙ্গেল হয় সেটা যদি 180 থেকে মাইনাস করি সেটা কিন্তু আর এই কোয়াড্রেন্টে থাকে না, সেটা এই কোয়াড্রেন্টে যায়। এই জন্য আমি বললাম যে থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, আমি বারবার বলছি থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, থিটা শুড বি, the value of theta should be 0 to 90 degree if we use the theorem 180 minus theta for second quadrant and 180 plus theta for third quadrant and 360 minus theta for fourth quadrant. It will be applicable only for theta if theta is an acute angle. আমি বোঝাতে পেরেছি মনে হচ্ছে। সো থিটা ইকুয়ালস 120 সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন থার্ড কোয়াড্রেন্টে কিভাবে যাব, আমি যদি এখানে 180 সাথে 120 প্লাস করি তাহলে কি হয় দেখো, 180 প্লাস 120, বিকজ আমরা বলছি থার্ড কোয়াড্রেন্টে মুভ করার জন্য 180 প্লাস থিটা করতে হবে, সো ইট উইল বি 300। এটা কিন্তু এই রেঞ্জের বাইরে চলে এখানে চলে গেছে, তার মানে আমার থার্ড কোয়াড্রেন্টে কিন্তু থাকলো না, বিকজ এই 180 প্লাস থিটা করে তখনই থার্ড কোয়াড্রেন্ট যেতে পারবো যদি আমার এই থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, বাট এটা অবটিউজ অ্যাঙ্গেল। সো অবটিউজ অ্যাঙ্গেল হওয়ার জন্য আমি কি করব, এখানে 360 মাইনাস 120। এখন দেখো 360 থেকে, যেহেতু এই 360 থেকে আমি মাইনাস করে 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 এই পর্যন্ত আসতে পারবো যদি 90 পর্যন্ত মাইনাস করি, 360 মাইনাস 90 270, বিকজ এটা 90 থেকেও গ্রেটার, তখন 360 থেকে যদি অবটিউজ অ্যাঙ্গেল মাইনাস করি সেটা থার্ড কোয়াড্রেন্টে আসবে। সো 360 মাইনাস 120, এখন ভ্যালুটা দেখো, এটা 120 অ্যাজ ইট ইজ অ্যান্ড দিস ইজ 240, এটা আসলো 240। এখন দেখো 240 কিন্তু 180 থেকে 270 মধ্যে কিন্তু আছে এটা, সো 180 minus theta for second quadrant, 180 plus theta for third quadrant, 360 minus theta for fourth quadrant, only applicable if theta is an acute angle. If obtuse angle, then for third quadrant we have to make 360 minus theta because theta is obtuse angle. যেমন এটার জন্য এই এক্সেপশনাল কেসটা অনলি কজের জন্য আসবে, অন্য কোনো সাইন ট্যান অন্য কোনো কিছুর জন্য আসবে না, শুধু কজের জন্য। যেমন সাইনকে যখন আমরা সাইন 30 ডিগ্রিকে যখন আমরা ইনভার্স করি সাইন হাফে, তখন আমরা মাইনাস 30 ডিগ্রি পেয়েছি, সেটাকে পজিটিভ ধরে আমরা শিফট করছি বিকজ 30 ডিগ্রি অ্যাকিউট অ্যাঙ্গেল। বাট এইটার জন্য যেহেতু অবটিউজ অ্যাঙ্গেল, তখন এটার জন্য আমার প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে। এখন দেখো এই যে থিটার ভ্যালু আমি 120 অ্যান্ড 240 পেলাম, এখন তুমি কজ এখানে 120 প্রেস করো, কস 120 দেখবে যে কস 120 প্রেস করো দেখবে মাইনাস হাফ আসবে, cos 240 প্রেস করো দেখবে মাইনাস হাফ আসবে। আর ক্যালকুলেটরে একটা কথা বলি, যখন সাইন কস ট্যান ইউজ করবো তখন কিন্তু আমি যদি ডিগ্রিতে যাই আমি ডিগ্রি মোডে রাখতে হবে, রেডিয়ান মোডে গেলে রেডিয়ান মোডে রাখতে হবে, আবার রেডিয়ান মোডে রাখে তুমি ডিগ্রি
ইয়ে করবা ডিজার্ভ করবা সেটা কিন্তু হবে না, ক্যালকুলেটর চেক করে নেবা। সো আমার মনে হয় আমি সাইন কস ট্যান এই কোয়াড্রেন্ট ফর্মুলা ইউজ করে যেটা দিলাম, এই ভিডিওটা তোমরা একবারে যদি একটু সমস্যা হয় তোমরা 3 4 5 বার করেও দেখতে পারো, এতে করে তোমার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত রাখবো, এর পরের ক্লাসে আমরা নেগেটিভ রোটেশনটা দেখাবো, তারপরে আমরা দেখাবো যে 2x 2θ, তারপর রেডিয়ান মোডে পাইয়ে দেখাবো, তারপরে আরো কিছু ফ্যাক্টর আছে সেগুলো দেখাবো, আমরা পর্যায়ক্রমে দেখাবো। এটা হচ্ছে একদম বেসিক ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। No more today, nice to meet you again. Thank you so much. Stay with us with YouTube and Facebook group.